হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে কোন টপিকে কথা বলবো তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো বেশি দেরি না করে আজকের টপিকে প্রবেশ করা যাক। তো আজকের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করার আগে দেখো ছোটোখাটো কিছু সূত্র তোমাদেরকে বলে রাখি। যেমন স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, টাইম কি হচ্ছে না ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স কি হচ্ছে না স্পিড ইনটু টাইম। তো এইগুলো তোমরা ছোটোবেলাতে অনেক করেওছো, তো আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তো দেখো 1 মিটার/সেকেন্ডটাকে যদি তোমাকে কিলোমিটারে করতে হয়, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে ওটা করতে হবে 18/5 দিয়ে গুণ। আর 1 কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এটা তোমরা মাথায় রাখবে। তারপরে দেখো রেশিও কনসেপ্ট। তো রেশিও কনসেপ্টে কি আছে, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে তখন টাইম আর স্পিডের মধ্যে কি রিলেশন হবে না অপোজিট রিলেশন। মানে টাইম বাড়লে স্পিড কমবে, আর টাইম কমলে স্পিডটা বাড়বে। আর টাইম কনস্ট্যান্ট থাকলে কি হবে, স্পিড আর ডিস্টেন্সের মধ্যে রিলেশন না সেম হবে। মানে স্পিড বাড়লে ডিস্টেন্সও বাড়বে, স্পিড কমলে ডিস্টেন্সও কমবে। আর স্পিড কনস্ট্যান্ট থাকলে কি হবে না টাইম আর ডিস্টেন্সের সেম রিলেশন, মানে টাইমও বাড়বে ডিস্টেন্সও বাড়বে, আর টাইম কমলে ডিস্টেন্সও কমবে। তো দেখো ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, তো ট্রেন যখন একটা পোল পার করে তখন তার সময় লাগে ট্রেনের দৈর্ঘ্য বাই ওই ট্রেনের কত স্পিড। তো এখানে দেখো অঙ্কটা যেমন আছে, ইন হোয়াট টাইম এ ট্রেন অফ 500 মিটার্স লং রানিং অ্যাট এ রেট অফ 72 কিলোমিটার অ্যান আওয়ার টেক টু পাস এ পোল। তো অ্যান্সার হবে 20। তো নেক্সট যেমন যখন ট্রেনটা কোনো প্ল্যাটফর্ম পার করবে তখন কি হবে না ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব বাই সময়। যদি একটা পোল পার করে তখন শুধু হবে ট্রেনের দূরত্বটা, আর যখন ট্রেন একটা প্ল্যাটফর্ম পার করবে তখন তার সময় হবে ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব বাই স্পিড। আর কি হবে, যখন দুটি ট্রেন একে অপরকে পার করবে তখন তার সময় হবে, যদি দুটো ট্রেন বিপরীত দিশাতে, মানে একটা যদি উত্তর দিকে যায় তো আরেকটা আসবে দক্ষিণ দিকে, মানে বিপরীত দিশাতে যায়, তখন হবে দুটো ট্রেনের যোগফল, দূরত্বের যোগফল বাই রিলেটিভ স্পিড। তো এবারে রিলেটিভ স্পিড কি হবে না যখন দুটো বিপরীত দিকে হবে তখন ওই দুটোর স্পিডের যোগফল হবে, আর যখন সেম ডাইরেকশানে হবে তখন ওই দুটো ট্রেনের স্পিডের বিয়োগফল হবে। তো এখানে ম্যাথগুলো আছে, তোমরা এখান থেকে পড়ে দেখবে, আর এখানে করাও আছে, অ্যান্সারও দেওয়া আছে, করাও আছে, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমি শুধু জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে এই সূত্রগুলো। দেখো এখানে ম্যাথটা কি আছে, দেয়ার ইজ এ ডিস্টেন্স অফ 1100 কিলোমিটার বিটুইন জয়পুর অ্যান্ড মুম্বাই। টু ট্রেনস স্টার্ট ফ্রম জয়পুর অ্যান্ড মুম্বাই 5 AM with the speed of 60 kilometer and 40 kilometer per hour in opposite direction. What time will be take meet? কখন মিট করবে না তাদের মিট করার সময় সূত্র হবে না টার্গেট বাই রিলেটিভ স্পিড। তো টার্গেট এখানে কি আছে না একই সময়ে দুটো ট্রেনের মধ্যবর্তী দূরত্ব, মানে একই সময় দুটো ট্রেনের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে বলেই দিয়েছে 1100 কিলোমিটার। আর রিলেটিভ স্পিড কী হবে না যখন দুটো ট্রেন বিপরীত দিকে হবে তখন হবে তার যোগফল, দুটো স্পিডের যোগফল, আর যখন দুটো ট্রেন একই সেম ডাইরেকশানে হবে তখন হবে দুটো স্পিডের বিয়োগফল। নেক্সট, দেয়ার ইজ এ ডিস্টেন্স অফ 1660 কিলোমিটার বিটুইন জয়পুর অ্যান্ড চেন্নাই। ট্রেন A start from Jaipur to Chennai at 6 AM, which the time of 80 km per hour.
and train B Chennai to Jaipur 8 a.m. with the speed of 70 km per hour. তো what time they meet? তো এখানে দুটো টাইমকে সেম করতে হবে, মানে এখানে একটা ট্রেন যখন 6টা থেকে শুরু হয়েছে তো আরেকটা ট্রেন 8টা, তো এখানে টাইমটাকে সেম করতে গেলে এই ট্রেনটাকেও 8টার সময় করতে হবে, মানে 2 ঘন্টায় এই ট্রেনটা কতটা চলবে ওটা প্রথমে বার করতে হবে। নেক্সট কি আছে, যখন দুটো ট্রেন মানে ট্রেনটা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তখন কি হবে ফর্মুলা, না প্রতি ঘন্টায় দাঁড়ানোর সময় ইজ ইকুয়াল টু হবে দুটো স্পিডের বিয়োগফল বাই বিনা দাঁড়িয়ে চলার স্পিড, মানে ওই ট্রেনটি বিনা দাঁড়িয়ে কতক্ষণ চলতে পারে। বাকি এখানে এক্সাম্পলগুলো আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। নেক্সট কি আছে, এবার আছে বোট অ্যান্ড স্ট্রিম। তো এখানে প্রথম সূত্র কি হবে, ধারার অনুকূলে নৌকার স্পিড হবে ডাউন স্ট্রিম, মানে ওটাকে বলা হবে ডাউন স্ট্রিম, মানে অনুকূলে যখন যাবে সেম ডাইরেকশানে, তো ওখানে হবে শান্ত জলের স্পিড প্লাস ধারার গতি। আর সেকেন্ড কী হবে, ধারার প্রতিকূলে মানে বিপরীত দিকে, সেটাকে বলবো আমরা আপস্ট্রিম। তো এখানে কি হবে, ধারার প্রতিকূলে স্পিড হবে না শান্ত জলের স্পিড মাইনাস ধারার গতি। আর শান্ত জলের স্পিড যেটাকে আমরা বলবো স্টিল ওয়াটার, সেটা হবে ধারার দিকে স্পিড প্লাস ধারার বিপরীত স্পিড বাই 2, মানে ধারার দিকে স্পিড যদি 5 হয় আর ধারার বিপরীত স্পিড যদি 5 হয় তো 5 + 5 10/2 ইজ ইকুয়াল টু 5। আর ধারার গতি কী হবে, স্পিড অফ স্টিল ওয়াটার না ধারার দিকে স্পিড মাইনাস ধারার বিপরীত স্পিড বাই 2, একটাতে স্টিল ওয়াটারে প্লাস হবে আর স্পিড অফ স্টিল ওয়াটারে মাইনাস হবে। তো এখানে তেমন এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে ট্রাই করবে। দেখো আবার এটাতে কি হবে, অন্য টাইপের, যেমন রাহুল গোজ টু হিজ অফিস উইথ দ্য স্পিড অফ 20 km/h অ্যান্ড কেম ব্যাক হোম উইথ দ্য স্পিড অফ 30 km/h। তো ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য জার্নি। তো অ্যাভারেজ স্পিড কী হবে, না টোটাল দূরত্ব বাই টোটাল সময়। যদি একটা ফিক্সড ডিস্টেন্স x কিলোমিটার সে যায় তবে ওই দূরত্ব y কিলোমিটার সে যদি পূরণ করে তাহলে পূর্ণ যাত্রা এভারেজ স্পিড হবে 2xy/x+y km/h। আর এখানে দেখো যেমন এই কোয়েশ্চেনটা আছে, মোহন গোস টু হিজ অফিস উইথ দ্য স্পিড অফ 30 km/h অ্যান্ড গেটস 10 minute লেট। If he increased his speed by 10 km/h, he reaches 5 minutes earlier. Find the distance. তো এখানে হবে টোটাল দূরত্ব, এখানে হবে দুটো স্পিডের গুণফল, মানে এখানে যেমন 30 আর 10 আর এখানে 10 ইনক্রিজ মানে 30 আর 40, তো এখানে 30 আর 40-র গুণফল বাই দুটো স্পিডের বিয়োগফল, মানে 40 থেকে 30 গেল 10 ইন্টু সময়ের অন্তর, মানে ওই দুটো সময়ে কত অন্তর মানে বিয়োগফল। তো টোটাল ডিস্টেন্স হবে দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের বিয়োগফল ইন্টু সময়ের অন্তর। বাকি এখানে দেখো এক্সাম্পল আছেই, তোমরা এখান থেকে ট্রাই করবে।
তো এরপরে আছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এখান থেকেও তোমরা ট্রাই করবে। শর্টকাট ফ্রম প্রসেসের কিছু একটা অংশ দেওয়া আছে তোমার, আর অ্যান্সারটাও দেওয়া আছে, তোমরা এখান থেকে ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এই রকম ভিডিও বানাতে। তো এটা হচ্ছে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের, ট্রেন অ্যান্ড বোটস অ্যান্ড আদার টাইপসের যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলোর এক্সাম্পল আর কিছু শর্ট ট্রিক্স। তো প্রত্যেকটা ম্যাথেই তোমরা ওই সূত্রগুলোকে প্রয়োগ করবে, তাহলেই দেখবে অ্যান্সার বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। সূত্রগুলোকে একটু মাথায় রাখতে হবে যাতে খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো তোমরা করতে পারো। তো এগুলো হচ্ছে কিরণ পাবলিকেশনে কিছু এই অঙ্ক দেওয়া আছে, তো এইগুলোও তোমরা ট্রাই করতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।